সন্ধ্যা নামলেই জিন্দাবাজারের ওয়াকওয়েতে লেগে যায় মানুষের ভিড়, আর সেই ভিড়ের কেন্দ্রবিন্দু নাগা ভেলপুরির জাদুকর রুবেল। দিনে চাকরি, রাতে ব্যবসা, এই দুই মিলেই এখন তার মাসিক আয় প্রায় £1,00,000। রুবেল দিনে কাজ করেন বেসরকারি একটি গণমাধ্যমের অফিস সহকারী পদে, কিন্তু অল্প বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় সন্ধ্যায় শুরু করেন ভেলপুরি বিক্রি। অল্প কিছু পুঁজি নিয়ে ইউটিউবে রেসিপি দেখে শুরু করেছিলেন নাগা ভেলপুরি ব্যবসা। 1 বছরের মাথায় হয়ে ওঠেন সিলেটের অন্যতম জনপ্রিয় ভেলপুরি বিক্রেতা। আমার মনে হয় না যে সিলেটের যে জিন্দাবাজারের আশেপাশে যত ভেলপুরির দোকান আছে মানে ইনা হাইজেন মেনটেন করে না। আর তাই না স্পেশালি যে টকটা, এই টকের মতো ফ্লেভার আমার মনে হয় না জিন্দাবাজারে কোনো ভেলপুরি আছে। ভাইয়া ভেলপুরিটা আসলে আমার বেশ ভালো লাগে। আমি সবসময় মোটামুটি আসি ভাইয়া ভেলপুরিটা খাইতে, এটা বেশ মজা লাগে আমার কাছে। সন্ধ্যা থেকে মাত্র 3 ঘন্টায় রুবেলের বিক্রি 3 থেকে 5,000 টাকা। শুধু ভেলপুরি নয়, চটপটি, ফুচকাও আছে তার মেনুতে। বিশেষ করে তার নিজস্ব রেসিপির নাগা সস এখন বেশ জনপ্রিয়। অন্য একটা ফ্লেভার মিলে মজা লাগে, এর জন্য ভেলপুরিটা অনেক খাইতে অনেক ভালো লাগে। আর প্রতিদিন আসলে ভালো করে দেয়, টক টক অনেক মজা লাগে, এর জন্য আসি। উনি যে আচারটা যে তৈরি করে এটা খুবই সুস্বাদু হয়, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় সিলেটে যে আমরা আরো যে দোকানগুলোতে আমরা ভেলপুরি খাই তার মধ্যে হচ্ছে এটা খুব ইউনিক হয়। মানে ওনার ভেলপুরিটা মানে অনেক মজা, আপনারা যদি আসেন তাহলে বুঝবেন যে অনেক মজা, মানে তার নিমকিটা যেন অনেক বেশি মানে ক্রিস্পি থাকে, ওই জন্য আমরা মানে সবসময় খাই। আগামীতে বৃহৎ পরিসরে ব্যবসা বাড়িয়ে একটি নির্দিষ্ট জায়গায় দোকান করার ইচ্ছা রয়েছে রুবেলের। আমি চাকরি করতাম মিডিয়ার অফিসে, হঠাৎ করে চিন্তাধারা হলো এই চাকরি দিতে আমার হবে না বা এই স্যালারিতে আমার হয় না। আমাদের তো অফিস টাইম 6টা পর্যন্ত, 6টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত হাতে সময় থাকে। এই কথা থেকে আমার মাথাতে আসলো মানে একটা সন্ধ্যার পরে কোন বিজনেসটা করা যায়। এখন হঠাৎ করে আসলো যে বেলপুরি নিয়ে অনেক কিছু করছে এবার। এখন কিন্তু বেলপুরি নিয়ে করছে, আবার এই যে এই দোকান করার পর থেকে এখন আমরা ফুচকাটা পর্যন্ত তুলছি। ভবিষ্যতে এই ব্যবসাটা আমি টার্গেট ছিল, এই গাড়িটা মানানির আগেই আমার টার্গেট ছিল আমি 2-3টা শাখা করার জন্য। এটা অন্য জায়গায় দেওয়ার প্ল্যান ছিল। এখন হুট করে ফুটপাত বন্ধ হওয়ার কারণে আমি গাড়িটা নিয়ে আপাতত আছি। গাড়িটা এখনো ভালো করে স্টিকার লাগানো হয় নাই। পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে ছোট একটি উদ্যোগও বড় স্বপ্নের পথ দেখায়। তারই উদাহরণ তৈরি করেছেন সিলেটের রুবেল। দিনে চাকরি, রাতে ব্যবসা, দুটি সমান দক্ষতায় সামলাচ্ছেন তরুণ এই উদ্যোক্তা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।